আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইলাম আমার ভূমিকা থেকে, চতুর্দিকে ফিতনা। বলেন চতুর্দিকে কি? টুপি থেকে শুরু করে নামাজ, তারাবি, বিতির। এ বাবা, নবীর নাম শুনে মোহাব্বত করে চুমু খাবেন, ফিতনা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? চতুর্দিকে ফিতনা। আপনি তাকবীর তাহরিমা নয়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, বেদাত। নিয়ত করবেন, বেদাত। কান পর্যন্ত হাত উঠাবেন, জয়ীফ হাদিস। নাভির নিচে হাত বাঁধবেন, জয়ীফ হাদিস, চলবে না। আমি ইমামের পিছনে সূরা পড়বেন না, ইমামের কেরাতে আপনার কেরাত, চলবে না, জয়ীফ হাদিস। আমিন আসতে বলবেন, চলবে না, জয়ীফ হাদিস। একেবারে সালাম ফিরানোর পরে মুনাজাতে হাত উঠানো পর্যন্ত বেদাত আর জয়ীফ হাদিসের পেশ আছে না নাই? বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি? বলেন 5 ওয়াক্ত নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এ দেখেন মুজাফফর বিন মহসিন কি লিখতেছে তার বইয়ে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত 28 নাম্বার পেজে লিখতেছে, বর্তমান সমাজে, মানে আমরা যে নামাজ পড়ি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট বুঝে বাতিল। তার মানে আপনি যে নাভির নিচে হাত বাঁধলেন, এই বেচারার মতো বারবার আঙ্গুল নাচাইলেন না, এই বেচারার মতো পা দুইটা ছড়ায় এভাবে নামাজ পড়লেন না, আপনার নামাজ নামাজই না, আপনার নামাজ বাতিল, বানোয়াট। 5 ওয়াক্ত ফরজ ইবাদতকে যারা বলে বানোয়াট, তাদের সাথে, ফরজ নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব, তাদের সাথে সমঝোতা করার কি কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলেন, সুযোগ আছে? চতুর্দিকে ফিতনা। আমার নবী বলে কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে কি জানো? ওয়াতাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদের সয়লাব হয়ে যাবে। আজকে দেখেন এমন এমন বিষয়গুলোতে ফিতনা হচ্ছে যেগুলোতে আমরা কোনোদিন, যেগুলোর বিষয়ে কল্পনাও করি নাই। এই যে একটা বই লেখা হয়েছে, বইয়ের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনছেন আপনারা? প্রশ্ন করলে প্রশ্ন, এতগুলো প্রশ্ন দিয়েছে, 2 মিনিটে উত্তর শেষ। শিরিক, বেদাত, চলবে না, শিরিক, এরকম যদি উত্তর হয়, এক শব্দে উত্তর শেষ, তাহলে আমি সারা রাত লাগবে না, 5 মিনিটে 1,500 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। কথা কর না কেন, ঠিক কি রে? কারণ বেদাত বলতে কোনো দলিল লাগে? কথা বলেন না কেন, বেদাত বলতে কোনো দলিল লাগে? দেখেন এই বেচারা এই বইটা লিখেছে, এটা হলো 2য় সংস্করণ। আপনাদের একজন ছোট ভাই হিসেবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, দেখেন এটা 2য় সংস্করণ আর এটা হচ্ছে 1ম সংস্করণ। 1ম সংস্করণের ভিতরে সে তার বইয়ে, এই যে একই নাম একই বই, এটা আগের সংস্করণ, এটা পরের সংস্করণ। এই বইয়ের ভিতরে 140 নাম্বার পেজের ভিতরে লিখেছে, কি লিখেছে? আমরা নামাজের ভিতরে টুপি পরি, মাহফিল এসেছি টুপি পরি, বলেন না টুপি পরি কি পরি না? বলেন টুপি কি পীর সাহেবের সুন্নত না আমার নবীর সুন্নত? বলেন এতে কোনো সন্দেহ আছে? দেখেন 140 নাম্বার পেজের ভিতরে লিখতেছে, নিজেই নিজের প্রশ্ন করেছে, রাসূল সালাতের সময় টুপি পড়তে হবে কি? উত্তর দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আর একটু জোরে বলে, নবী পরে নাই। নবী করে নাই মানে শরীয়তে তাদের এদের ভাষা হয়েছে। কিছুদিন আগে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলতেছে নবী কোনো কিছু করে নাই, অনুমোদন দেয় নাই, এটা বেদাত। সাহাবীরা করলেও লাভ হবে না, তাবিরা করলেও লাভ হবে না, আইম্মায়ে কেরাম করলেও কোনো লাভ হবে না, বুজুর্গরা করলেও কোনো লাভ হবে না। তার মানে আমার নবী জীবনে টুপি পরে নাই, তার মানে টুপি পরা বেদাত। আচ্ছা আপনারা বলেন টুপি পরা বেদাত, আপনারা কি এই ফতোয়ার সাথে একমত? আপনাদের মন বিবেক কি বলে নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? এই কথার জবাব যখন আমি দিলাম, এই বইটা আরো 4 বছর আগের ছাপা, আমি তাদের কিতাব, আহলে হাদিসদের কিতাব, তাদের ইমাম শাওকানি নাইলুল আওতার কিতাব থেকে আমি বের করে দেখিয়েছি, আমার নবী পাগড়ি ছাড়াও টুপি পরতেন, খালি টুপিও পরতেন, আবার পাগড়ি সহ টুপি পরতেন। তাদের কিতাব আবু দাউদের সরা আজিমাবাদির লেখা আউনুল মাহবুদ থেকে আমি যখন প্রমাণ দিলাম নবী খালি টুপিও নামাজে পড়েছে, নামাজের বাইরে পড়েছে, তখন এই বেচারা যখন ধরা খেয়ে গেল, জোরে বলেন কি খেয়ে গেল? ধরা যখন খেয়ে গেল, এই লাইনটাই ঘুরাই ফেলছে। একটু জোরে কোনটা মারহাবা। আমাদের কথাগুলো আমরা কি লিখি, বাজারে কি বই ছাড়ি, এই ব্যাপারে সব তাদের কাছে খবর আছে না নাই?
আছে। অলরেডি কিছুদিন আগে একটা বাহাস এদের সাথে একজনের সাথে করেছি, সামনে আরো এদের বড় হুজুরদেরকে ধরবো। কথা কন না কেন, ঠিক কি না? কারণ আমরা যদি চুপ থাকি সব সময় সাধারণ মানুষ মনে করে আমাদের সুন্নিদের মনে হয় কোনো পুঁজি নাই। কথা কন না কেন, ঠিক কি না? আমাদের দলিল আছে না না এটা জাতিকে জানানোর অনেক সময় দরকার হয়। কথা বলে না কেন, ঠিক কি না? আমি বাসে গিয়েছি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মুরব্বী আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর, আমার বাজান গেল আল্লামা নূরি হুজুর, সবার কাছে আমি অনুমতি নিয়েছি। সবাই বলেছে তোমার দোয়া আছে, তোমার প্রতি আমাদের দোয়া আছে। সামনে ইনশাআল্লাহ আরেকটা বাহাসের কথা চলতেছে, একটু জোরে কর না মারহাবা। এবার আসেন, এই 170 পৃষ্ঠার ভিতরে আগের ছাপা 140, এবারের ছাপা 170 পৃষ্ঠায় ঘুরায়া পেঁচায়া লিখতেছে কি জানেন? চতুরতার সাথে আশ্রয় নিয়ে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায়ের কোনো প্রমাণ না থাকলেও তিনি পাগড়ি পরতেন। ওই লাইনটাই ঘুরায় ফেলেছে। এ বাবা, তুমি যদি এতই তোমার সৎ সাহস থাকে, দুইটা ছাপা আমার কাছে স্টেজে আছে, ফালতাও কেন? নিজের কথায় সুন্নিরা এমন কথা বলি না, এমন কথা, এমন আকীদা মাসালা আমরা বলি না যেটার উপরে আমরা দায়েম কায়েম স্থির থাকতে পারবো না। কথা কন না কেন, ঠিক কি রে? কিছুদিনের মাঝে কথা পাল্টিয়ে ফেলেছে। তার মানে সে বুঝে গেছে আমি যে বেদাত কোম্পানির চালু আবিষ্কার করেছি, এই বেদাত তো আমার ফতুয়া ধরা খেয়ে গেছে। কথা কন না কেন, ঠিক কি রে? সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল এসেছেন। এই কোরআন বড় মর্যাদাপূর্ণ কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব, যে কোরআনের এক একটা অক্ষর তেলাওয়াতের ফজিলত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে কোরআন তেলাওয়াত নিয়ে আজকে মুসলমানদের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আজকে মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত আজকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করা হচ্ছে। নামাজে নির্দিষ্ট জায়গায় ও হেফজখানায় কোরআন তেলাওয়াতকে সীমাবদ্ধ করা হচ্ছে। আজকে কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব বলতে হচ্ছে শিরিক বেদাত। কথা কন না কেন, ঠিক কি রে? আপনি দেখেন, ডর্জন খানিক বই আমার কাছে আছে, সময় কম, এই বইটা দেন। এই দেখেন, একজন বই লিখেছে মুজাফফর বিন মহসিন, কিছুদিন আগে বেচার আবিষ্কার করেছে, গত 1.5 বছর আগে বলেছে, আমরা যে কোরআন পড়ি কোরআনের ভিতরে ভুল আছে। আমরা বলবো, যেই ব্যক্তি বলে কোরআনে ভুল আছে, আমরা বলবো তার ঈমান যে নাই তাতেও কোনো ভুল। আজকে কোরআন নিয়েও সন্দেহ পোষণ করা হচ্ছে। হাদিস আমরা একটা বললে বলে জাল হাদিস। কথা কন না কেন, ঠিক কি রে? কিছুদিন আগে একজনে এক হাদিসে জাল বলতে গিয়ে তারা ধরেছি, শুধু বুঝিয়ে দিয়েছি একটা হাদিস নিয়ে আমাদের কত গবেষণা আছে। একটু জোরে কর না মারহাবা। দুনিয়ার এমন কোন মুহাদ্দিসের কিতাব নাই, অনলাইন থেকে শুরু করে 100-র উপর আলেমকে ফোন দিয়েছি, পাকিস্তানের আলেমদেরকে ফোন দিয়েছি, মিশর আজহারের বিশ্ববিদ্যালয়ের আলেমদেরকে ফোন দিয়েছি, হাদিস নিয়ে তন্ন তন্ন করে গবেষণা করে তারপরে বাহাসে গিয়েছি। আমি প্রথমে গবেষণা করে পেয়েছিলাম 29 জন মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছে। মাওলা আলীর বেলায়েত নজর গবেষণা করে দেখলাম 39 জন, আরো 10 জন তিনি হাদিয়া দিয়ে দিলেন। 39 জন মুহাদ্দিস হাদিসটিকে হাসান বলেছে। জোরে কর না মারহাবা। বলেন, আমরা বেলায়াত বিশ্বাস করি কি করি না? সমস্ত বেলায়াত যেখান থেকে শুরু হয়েছে তিনি হচ্ছেন হযরতে আলী ইবনে আবি তালেব। কথা কন না কেন, ঠিক কি না? সময় কম, গভীরভাবে লক্ষ্য করেন। তো আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাইলাম আমার ভূমিকা থেকে, চতুর্দিকে ফিতনা। বলেন, চতুর্দিকে কি? টুপি থেকে শুরু করে নামাজ, তারাবি, বিতির। এ বাবা, নবীর নাম শুনে মহব্বত করে চুমু খাবেন, ফিতনা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? চতুর্দিকে ফিতনা। আপনি তাকবীর তাহরিমা নয়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, বেদাত। নিয়ত করবেন, বেদাত। কান পর্যন্ত হাত উঠাবেন, জয়ীফ হাদিস। নাভির নিচে হাত বাঁধবেন, জয়ীফ হাদিস, চলবে না। আমি ইমামের পিছনে সূরা পড়বেন না, ইমামের কেরাতে আপনার কেরাত, চলবে না, জয়ীফ হাদিস। আমিন আসতে বলবেন, চলবে না, জয়ীফ হাদিস। একেবারে সালাম ফিরানোর পরে মুনাজাতে হাত উঠানো পর্যন্ত বেদাত আর জয়ীফ হাদিসের পেশ আছে না নাই? বলেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কি? বলেন, 5 ওয়াক্ত নামাজ কি? 5 ওয়াক্ত নামাজ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই দেখেন মুজাফফর বিন মহসিন কি লিখতেছে তার বইয়ে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত।
28 নাম্বার পেজে লিখতেছে, বর্তমান সমাজে মানে আমরা যে নামাজ পড়ি, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট বুঝে বাতিল। তার মানে আপনি যে নাভির নিচে হাত বাঁধলেন, এই বেচারার মতো বারবার আঙ্গুল নাচাইলেন না, এই বেচারার মতো পা দুইটা সরাই এভাবে নামাজ পড়লেন না, আপনার নামাজ নামাজই না, আপনার নামাজ বাতিল, বানোয়াট। 5 ওয়াক্ত ফরজ ইবাদতকে যারা বলে বানোয়াট, তাদের সাথে ফরজ নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব, তাদের সাথে সমঝোতা করার কি কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলেন, সুযোগ আছে? এ মুসলমান, তুমি মারা যাবে, তোমার মা বাবার সামনে সূরা ইয়াসিন পড়তে দিবে না, বলবে বেদাত। তোমার মা বাবা মারা গিয়েছে, তার জানাজার পরে দোয়া করতে দিবে না, বলবে বেদাত। এ মুসলমান, আমি আপনার তোমার বাবা মারা গেলে আমরা কাফনের কাপড় দিতে হয়, বলেন দিতে হয় কি হয় না? বলেন পুরুষের জন্য কয় কাপড়? আপনারা কি আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন? বলেন পুরুষের, মহিলাদের। এটাকে নতুন ওয়াজ না পুরান ওয়াজ? আজকে আহলে হাদিসেরা নতুন নতুন ওয়াজ বের করে এরা নামাজ চুরি করতে 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 এখন মহিলাদের কাফনের কাপড়ও চুরি করা শুরু করে দিয়েছে। এই দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের ভিতরে লিখতেছে, আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, এখানে আলেম ওলামারা আছে, তারা ধরবে, হেডিং দিয়েছে পুরুষ নারী সবাইকেই 3 কাপড়ে দাফন দিতে হবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তো মহিলাদের কাপড় হলো কয়টা? সে বলে মহিলাদেরও 3 কাপড় হবে। তাহলে এই কথিত আহলে হাদিসারা মাইয়েতের কাফনের কাপড়ের দিকেও নজর দিল, চুরি করলো কয় কাপড়? এদেরকে দেখলেই আগে আগে কাফনের কাপড় হাদিয়া দিবেন। তাও ভাই মাইয়েতের কাফনের কাপড় নিয়ে কোনো ফতুয়া দিস না, কথা কোনা কেন ঠিক কি রে? সংক্ষিপ্ত আমার আধা ঘন্টা আলোচনা থেকে আপনাদেরকে এতটুকুই বুঝাইতে চাচ্ছি, চতুর্দিকে কোরআনের তাফসিরের নামে ফিতনাবাজরা ফিতনা ছড়ানোর চেষ্টা করছে, সহিহ হাদিসের নামে ফিতনা বানানো, ফিতনা প্রোডাকশন দেওয়ার চেষ্টা চলছে, কথা কোন ঠিক কি না? আজকে যাদের গলার আওয়াজ বড়, কিসের? ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস চলে গেছে, এদের শিক্ষার চেঁচামেচি এখনো বন্ধ নাই, কথা বলেন না কেন ঠিক কি না? দেখেন, সম্প্রতি মোবাইলে দেখবেন, ইন্টারনেটে এক বেচারা ইউটিউবে ভিউ বানানোর জন্য, ফেসবুকে বেশি ভিউ বানানোর জন্য বিভিন্ন সুন্নি আলেম ওলামাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে এটা আবার রেকর্ড করে এটা আবার সারে, কথা কন না কেন? বলেন এমন আছে না নাই? আমি একজনকে বলতেছি, সে আমারও কেন ফোন দেয় না? আমারে ফোন দিলেই বলবো কালকেই ডিবেটে বসে যাব, এটা যখন আমি বলবো তারপরেই তো তার শব্দে ওর শেষ, কথা কন না কেন ঠিক কি রে? সে বাহাস করতে চায়, এমন লোকদেরকেও আমাদের ছোট ভাইদেরকে ফোন দেয়। তা আমি বলবো, ওই কয়েকদিন আগে আলাউদ্দিন জিয়াদি সাহেবকেও ফোন দিল, তো জিয়াদি সাহেবের সাথে দেখা হলে আমি বলতাম, সে এত ফেসাইতেছে, আপনি বললেই হয় আগামীকাল তোমার সাথে বসে যাব, তাহলেই তো তার শব্দ ওর শেষ, কথা কন না কেন ঠিক কি রে? জানি না এটা কেন উনি বলে নাই। আমার বাবার ভাইয়েরা, আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমাদের দল হক, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মাসালার পক্ষে দলিল আছে না নাই? আজকে কাফনের কাফন নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র চলছে, আমরা কোন যুগে কোথায় আছি? কোরআন নিয়ে পর্যন্ত সন্দেহ পোষণ করা হচ্ছে। যেই নবী হাসরের ময়দানে শাফাত করবে, আবু দাউদ 3592 নম্বর হাদিস, আমার নবী বলে, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত আমি নবী তোমাদের কবিরা গুনার জন্য শাফাত করব। যেখানে নবী আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে কবিরা গুনার জন্য শাফাত করবে, সেই জায়গায় কথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে, হাসরের ময়দান আমার নবী মিজানের পাল্লায় ফেল করে তাকিয়ে থাকবে, নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা, গুনার পাল্লা বাড়ি হয়? বলেন আমার নবীর জীবনে, সারা জীবনে কোনো গুনাহ আছে? বলেন আমার নবীর হিস্টোরিতে কোনো গুনাহ অপরাধ আছে? আমার নবী এমন একজন নবী যার ব্যাপার ইমাম সুয়ুতি আল খাসায়েসুল কুবরা কিতাবে লেখে, এখানে আছে, আমার নবী যখন হালিমাতুস সাদিয়ার কুলে, তখন আমার নবী চিন্তা করলেন তার একটা দুধ ভাই আছে আব্দুল্লাহ, আমার নবী যদি 2 স্তনের দুধ পান করে ফেলে তার দুধ ভাই ক্ষুধার্ত থাকবে। এজন্য হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি মুখ দিয়ে চাপা দিতাম, কিন্তু শিশু নবী শিশু অবস্থায় তিনি এমন ভাবে আদালত বজায় রেখেছেন, তিনি 1 স্তনের দুধ পান করতেন, আরেক স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। আমি বলছি নবীর মায়ের কোলের অবস্থা, যখন তিনি হালিমাতুস সাদিয়ার কোলে, তখনও আমার নবী ছিলেন এমন পুত পবিত্র ব্যক্তি,
আর তাকে যারা বলে যে কথিত আহলে হাদিসেরা আমার নবী মিজানের পাল্লায় ফেল করে তাকিয়ে থাকবে, বলেন এদের কি ইমানের অবস্থা ভালো? বলেন তাদেরকে ডাক্তার, কলবের ডাক্তার অবশ্যই দেখাইতে হবে। তাদেরকে বলবো আসো আল্লামা আবুল কাসিম নুরি সাহেবের কাছে, আসো আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজুল্লের কাছে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সূরা আলী ইমরান আয়াত নাম্বার 106, এই কোরআনুল কারীম সূরা আলী ইমরান আয়াত নাম্বার 106, সেখানে আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদের একদলের চেহারা হবে শুভ্র, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরেক দলের কি হবে? বলেন দল তো আরেকটা আছে না নাই? একটা জান্নাতি আরেকটা, বলেন না একটা জান্নাতি আরেকটা। এবার আমার আল্লাহ বলে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক কোম্পানি থাকবে হাসরের ময়দান উম্মত মুহাম্মাদের ভিতরেই, তাদের চেহারা হবে কুৎসিত। তাহলে কয়টা পাইলাম? বলেন আকৃতি পাইলাম কয়টা? আমি কোরআন থেকে বলছি, সূরা আলী ইমরান আয়াত নাম্বার 106। এবার আসেন এই আয়াতের তাফসীরের ভিতরে আমরা ঢুকি। কিতাব আছে, সাদা একটা বই আছে আমার নতুন, কিতাবের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 79, মাকতাবা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। হযরতে ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন হিনা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দল কারা? আহলে হাদিস ভাইয়েরা যার তাফসীর পড়ে, আমাদের কওমি ভাইয়েরা যার তাফসীর বেশি বেশি পড়ে, আজকে আমাদের জামাত ইসলামের ভাইয়েরা যার তাফসীর বিবাহে খতনায় ওলিমায় উপহার দেন বাংলা অনুবাদ, যা তাদের জামাত ইসলামের একজন আলেম মুজিবুর রহমান এই কিতাবের অনুবাদ করেছে। সেই কিতাবে এসেছে যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকটু জোরে বলেন। তাদের কিতাব থেকে বলছি। একটু আগে আমাকে আল্লামা আবুল কাসেম নুরি হুজুর বললেন সামনে থেকে দলিল দিবা এখন থেকে শুধু তাদের কিতাব থেকে। একটু জোরে কর না মারহাবা। হুজুর আমাকে বলে গিয়েছেন, এখানে সবাই আছেন, দেখেন তাফসীর ইবনে কাসির আমাদের জামাত ইসলামের ভাইদের প্রিয় তাফসীর, কওমি ভাইদের প্রিয় তাফসীর, এ বাবা আহলে হাদিস ভাইদের প্রিয় তাফসীর। সেখানে বলতেছে হাসরে জান্নাতি হবে একদল, যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, আর সেই দলের নাম আহলে সুন্নাত। এবার আসেন ইমাম ইবনে কাসির কি বলতেছে তারপরে, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারাটা কুৎসিত হবে? ইমাম ইবনে কাসির লেখে তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে তাদের চেহারাটা আমার আল্লাহ কুৎসিত বানিয়ে দিবে। তারপরে ইমাম ইবনে কাসির কি বলে, ক্বালাহু, এটা আমার ব্যাখ্যা নয়, ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, এই আয়াতের তাফসীর তিনি করে গিয়েছেন। একটু জোরে কন্না মারহাবা। বলেন নবীর সাহাবীরা কি মন গড়া তাফসীর করতেন? তাফসীরের মাহফিলে এসে সিনেমার কোন নায়িকা সুন্দর এরকম তাফসীর করতেন? তাহলে সাহাবীরা তাফসীর করতেছে জান্নাতি হবে, বলেন কয় দল? আরেকটু জোরে বলেন না। তাহলে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন খুশি না বেজার? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কোরআনুল কারীমে একটা সূরা আছে, সে সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। জোরে বলেন সূরার নাম কি? আমাকে বলা হয়েছে কিছু কথা বলার জন্য। এখানে যে আয়াতগুলো দেওয়া হয়েছে এই আয়াতের উপর আমার একটা লেখা আছে, আকাইদে সাহাবা। এই আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যার উপরে আমার লেখা, আমার সম্পাদিত সেই বইয়ে বিস্তারিত আলোচনা আছে। সেখান থেকে চুম্বুক দুই একটা অংশ বলছি, যেহেতু কোরআনের তাফসীর মাহফিল আমাদের খুব কম হয়। কথা বলেন না কেন, ঠিক কি রে? আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। আমাদের আকীদার কথাগুলো এখন এই ফিতনার যুগে বেশি বেশি বলতে হবে। কথা বলেন না কেন, ঠিক কি রে? আমাদের অনেক বক্তা আছেন, আমি কাউকে মেনশন করে বলছি না, যারা শুধু যুবক যুবতীদের বিয়ে ওয়াজ করে, আকীদার ওয়াজ বলে না। পুরা 1.5 ঘন্টা ওয়াজ দেখবেন শুধু দাওয়াত পাওয়ার জন্য, বাতিলদের আগ্রাসন থেকে নজর থেকে বেঁচে থাকার জন্য আকীদার ওয়াজ করে না, শুধু যুবক যুবতীর নিয়ে ওয়াজ করে। আছে না নাই? এটা আমাদের আকাবিররা কি এভাবে ওয়াজ করেছে? আমাদের আকাবিররা যুবকদেরকেও নসিহত করেছে, আকীদার বয়ানও ছিল। এই কথা কন না কেন, ঠিক কি না? আরে আগের যুগে ওয়াজ করতো কে? চট্টগ্রামে আল্লামা ওবায়দ হক নঈমী, আল্লামা নঈমুদ্দিন আল কাদরি। এই কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে তাদের ওয়াজগুলো এখনো ইউটিউবে আছে, অডিও রেকর্ড আছে। দেখো তাদের ওয়াজ কিভাবে আজকে এই মাঠ ঘাট সাজিয়ে দিয়ে গিয়েছে।
কথা কন না কেন ঠিক কি রে? আরে আমরা তো আজকে ফতেহাবাদ সাজানো বাগানে ওয়াজ করছি, যারা আমাদেরকে বাগান তৈরি করে দিয়ে গিয়েছে তাদের আলোচনার ধরস দেখেন, ধ্যান দেখেন, তাদের আলোচনার মডেল দেখেন। কথা কন না কেন ঠিক কি রে? আপনি যুবকদেরকে আকৃষ্ট করার জন্য ওয়াজ করতেছেন, আর এদিক দিয়ে যুবক চলে যাচ্ছে সহি হাদিস গ্রুপে, তাহলে যুবকের চরিত্রের ওয়াজ করে কি লাভ হবে? ইমান যদি নষ্ট হয়, চরিত্র তো পরে। কথা বলেন না কেন ঠিক কি রে? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছে ও ইজা কিলা লাহুম আমিনু। আমি শুরু করছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? বলেন কষ্ট পাচ্ছেন? নবী যখন মদিনায় গেলেন, বলেন না কোথায় গেলেন? আমার নবী যখন বলতে লাগলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, হে বিশ্বের মুসলমান ইহুদিদেরকে বলছে, ইহুদিরা, নাসারারা, মুশরিকরা, দেবতার পূজারীরা, ঈমান আনো কামা আমানান নাস, যেমনি ভাবে আমার সাহাবীরা ঈমান এনেছে তদ্রূপ ঈমান আনো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন ঘোষণাকার। এতটুকু শুধু বলেছে। এখন ইহুদি নাসারা কাফেরদের অ্যালার্জি খাইজেনে শুরু হয়ে গেছে। তারা কি জবাব দিল জানেন? তারা বলতে লাগলো কালু, তারা বললেন আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান আনবো ওই মুহাম্মদের অনুসারী নির্বোধ পাগল বলদদের মতো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর সাহাবীদেরকে বলতেছে নির্বোধ। বলেন নবীর সাহাবীদেরকে বলতেছে কি? আপনাকে রাগ করছেন নাকি? এমনি তাফসির মাহফিল চলে না, তা আমরা চেষ্টা করতেছি। এখন আওয়াজ না দিলে আমি ওয়াজ আরেক দিকে চলে যাব। গভীর মনোযোগ। আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার নবী একটা কন্ডিশন দিলেন, নতুন যারা মুসলমান হবে ঈমান আনতে হবে কামা আমানান নাস, যেমনি ভাবে আমার আবু বকর আলী ঈমান এনেছে ঈমান হতে হবে তদ্রুপ, না হলে ঈমান গ্রহণযোগ্য হবে না। আর কাফেররা বলতে লাগলো কলু, তারা বলতে লাগলো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ঈমান আনবো মুহাম্মদের এই নির্বোধ অনুসারীদের মতো। আমার আল্লাহ বলে আমার হাবিবের সাহাবীদেরকে নির্বোধ বললি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাবধানতা অবলম্বনের জন্য, তাদের জবান সংযত রাখার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ সাবধান হয়ে যাও, ইন্নাহুম হুমুস সুফাহাউ, এই ইহুদি নাসারারা, হে কাফের মুশরিকরা, আমার নবীর সাহাবীরা নির্বোধ নয়, আমার হাবিবের সাহাবী বেলাল নির্বোধ নয়, আমার হাবিবের সাহাবী আবু বকর নির্বোধ নয়। নির্বোধ হচ্ছে তোরা, এক নাম্বার নির্বোধ হলি তোরা। ওয়ালা কিল্লা ইয়ালামুন, এটা বুঝার মতো ক্ষমতা তোদের নাই। তোরা যে দেবদেবীর পূজারী আর মূর্তি পূজারীতে লিপ্ত আছিস, তোরা যে আজকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলিস, হযরতে উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলিস, তোরা যে আজকে শিরকে লিপ্ত আছিস, সেই জ্ঞান তোদের হয় নাই। আমার হাবিবের সাহাবীদেরকে নির্বোধ বলবি, সাবধান সাবধান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর সাহাবীদেরকে শুধু বলেছেন আসুফাহা, নির্বোধ, সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দিয়ে আয়াত নাজিল করেছে। কিন্তু এই যুগে মুসলমান নামদারি লোক পাওয়া যায় যারা নবীর সাহাবীদেরকে মুনাফিক ফতোয়া দেয়। কথা কোন আছে না নাই? তাদেরকে বলি আমরা শিয়া। আর একটু জোরে বলেন না, তাদেরকে বলি কি? জোরে বলেন না, কি বলি? আমি কোরআন থেকে কথা বলছি, আপনারা বিরক্ত হচ্ছে? যে কোনো জায়গা থেকে, হাদিস থেকে, কোরআন থেকে, সব জায়গা থেকে কথা বলার জন্য আমাদের ওস্তাদরা আমাদেরকে ট্রেনিং দিয়েছে। কথা হচ্ছে প্রেক্ষাপট বুঝতে হবে, সময় বড় কম। বাবা, আজকে একদল লোক বের হয়েছে যারা আমার নবীর সাহাবীদেরকে সমালোচনা করে, আছে না নাই? এদের সাথে আমি একটা বাহাস করেছি অনলাইনে, অনেক আলেম ওলামা দেখেছেন। কথা কন না কেন ঠিক কি রে? আমাদের বক্তব্য হচ্ছে, মনে রাখবেন, আমাদের বক্তব্য হচ্ছে সাহাবীদের মধ্যে 12টা ক্লাস। 1 নম্বর ক্লাসের দরজা সাহাবী হচ্ছে খোলাফায়ে রাশিদিন। জোরে বলেন, 1 নম্বর মর্যাদা হচ্ছে খোলাফায়ে, তাদের উপরে কোন সাহাবীর মর্যাদা। এই খোলাফায়ে রাশিদিনের ভিতরে আহলে বাইতের একজন সদস্য আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আহলে বাইতের একজন সদস্য। মনে রাখবেন, আহলে বাইতের মর্যাদা আহলে বাইতের জায়গায়, অন্যান্য সাহাবীদের মর্যাদা সাহাবীদের জায়গায়। মনে রাখবেন, সাহাবীদের মর্যাদা 1 গুণ, আহলে বাইতের মর্যাদা 2 গুণ। কিভাবে? আহলে বাইত সাহাবীও, আবার আহলে বাইতও, তাদের ফজিলত 2টা, আর সাহাবীদের ফজিলত 1টা, তারা সাহাবী। এদিক দিয়ে আহলে বাইতের মর্যাদা কয় গুণ? ঘুমাই গেলেন নাকি আপনারা? পিছনের বাবারা, ভাইয়েরা, এত মানুষ, এতগুলো চেয়ার,
অন্যান্য আমরা মাহফিল করি অলিতে গলিতে, পিছনে যে চেয়ারে মানুষ, এতটুকু মানুষ অনেক জায়গায় হয় না। এতগুলো মানুষ একটা আওয়াজ দিবেন, বলেন আহলে বাইতের ফজিলত কয় গুণ? 2 গুণ। এক হলো তারা সাহাবী, দ্বিতীয়ত হলো তারা আহলে বাইত, নবীর পরিবার, তাদের ফজিলত কয় গুণ? 2 গুণ। এবার আসেন, আমাদের উদ্দেশ্য শুধু হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নয়, আমাদের উদ্দেশ্য হলো একেবারে নবীর সাহাবীদের মধ্যে সবার নিচে যার মর্যাদা হযরতে ওয়াসি, তাকেও যদি কেউ গালমন্দ করে আমরা তাকে তার কাপড়, তার কালার ধরবো, তার গলা চেপে ধরবো। কথা কোন ঠিক কি না? হযরতে ওয়াসির যোগ্যতা অর্জন তোমার হয় নাই, আর অন্যান্য সাহাবী তো দূরের কথা, হযরতে ওয়াসিকে সমালোচনা করার যোগ্যতা তোমার হয় নাই। এই কথা বলেন না কেন, ঠিক কি না? হযরতে ওয়াসি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আমার নবীর হৃদয়কে জয় করে ফেলেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? এই যে হিন্দা, হযরতে আবু সুফিয়ানের স্ত্রী আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা, সমাজে আমরা ওনার ইতিহাস অর্ধেক বলি, অর্ধেক বলি না। আজকে দেখেন সিরিয়ার বিজয়ের সময় তিনি তার স্বামী হযরতে আবু সুফিয়ানের সাথে, হযরতে আমির মুয়াবিয়ার সাথে ওনার শাহজাদা ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের সাথে চলে গিয়েছেন। তখন খ্রিস্টান বাহিনী যখন আক্রমণ শুরু করে, অনেক মুসলমান ভয়ে পালায়ন শুরু করে, এই হযরতে হিন্দা এই পাথরের টুকরা নিয়ে মুসলমান সৈন্যদেরকে ঢিল মারতে থাকে। এই মুসলমান, কেন এই খ্রিস্টানদের দেখে পালাচ্ছিস? তখন তিনি ঢিল মারা শুরু করেন, মুসলমান সৈন্য যেন না পালায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইতিহাস আজকে কিছু লোক বলবে না। হযরতে আবু সুফিয়ান কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়া, কিতাবের নাম সিরাত ইবনে হিশাম, কিতাবের নাম সিরাত ইবনে ইসহাক, কিতাবের নাম আল মাওয়াহিবুল দুনিয়া। গুগলে শুধু একটু সার্চ দেন হুনাইনের যুদ্ধ, সেই যুদ্ধের ইতিহাস দেখেন। অনেক সাহাবীরা যখন আমার নবীর উট ছেড়ে চলে গেল, তখন হযরতে আবু সুফিয়ান সহ আর তার সাথে কিছু সাহাবী এভাবে সিনা টান করে দাঁড়ায় রইলেন আমার নবীর সামনে। আমার আবু সুফিয়ান বলে, আগে তীর বিদ্ধ হবে আমি আবু সুফিয়ানের ভিতরে, আমি আবু সুফিয়ানের হৃদয়ে বক্ষে আগে তীর ঢুকবে, তারপরে রাসূলুল্লাহর কাছে যাবে। আমার নবীকে আবু সুফিয়ান খুশি করে ফেলেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ইতিহাস আমাদের কিছু ভাইরা বলে না। কথা কন না কেন, ঠিক কি না? ও ইতিহাস বলে মুসলমান হওয়ার আগে কি গেছে? মুসলমান হওয়ার আগে খালিদ ইবনে ওয়ালিদ কি কম করেছে? কিন্তু খালিদ ইবনে ওয়ালিদকে স্বর্ণাক্ষরে কেন লেখা হয়? আগের ইতিহাস দেখা হয় না। আর উহুদের ময়দানে মুসলমান পরাজিত হয়েছে শুধু খালিদ ইবনে ওয়ালিদের রণকৌশলের কারণে। খালিদ ইবনে ওয়ালিদ বলে এক বাহিনী যুদ্ধ করবে, আরেক বাহিনী লুকায়িত থাকবে। মুসলমান যখন মনে করবে আমরা পালায়ন করা শুরু করেছি, আমরা কাফেররা পালায়ন করা শুরু করেছি, মুসলমান মনে করবে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, তখন তারা যা পাবে গনিমত নেওয়ার জন্য যখন লেগে যাবে, তখন আমাদের দ্বিতীয় বাহিনী অতর্কিত হামলা করে মুসলমানদের পরাজিত করব। এই বুদ্ধির আবিষ্কারক ছিলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। তখন তিনি কাফের ছিলেন, তখন তিনি দেবতার পূজারী ছিলেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ যখন মুসলমান হলেন, তার অতীতের ইতিহাস সব রেকর্ড ভঙ্গ করে দিয়ে যত যুদ্ধে তিনি যোগদান করেছেন, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের মালা ছিনিয়ে এনেছেন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? তাহলে আগের ইতিহাস দিয়ে টেনে আজকে একজন সাহাবীকে সমালোচনা করা হচ্ছে। হযরত আমির মুয়াবিয়া, আর তার মা ছিল হিন্দা, তার বাবা ছিল আবু সুফিয়ান, এগুলো বলে আজকে টিটকারি করছো। তাহলে তো প্রত্যেক সাহাবী, ওই কয়েক % সাহাবী ছাড়া সবাই তো কেউ না কেউ মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী ছিল। অতীত ঘাটলে তো সব সাহাবীরই কেউ না কেউ কোনো মূর্তির পূজারী ছিল। অতীত সমালোচনা করার কোনো সাহাবীর অধিকার মুসলমানদের আছে? আরেকটু জোরে বলেন না কেন আছে? আজকে আমার নবীর সাহাবীদের আদর্শ নিয়ে সন্দেহ করা হচ্ছে। একটা ইসলামী দল, আমরা কাউকে কোনো দলকে মেনশন করে কথা বলছি না, শুধু আমি একটা রেফারেন্স দিয়েছিলাম, এই জন্য বলেছি কারণ ওনার কিতাব কওমি, সুন্নি, আলিয়া, আহলে হাদিস সবাই মানে। এছাড়া আমি কোনো সংগঠনের নাম আমি ওয়াজে বলবো না। যুবকরা অনেক কষ্ট করে আয়োজন করেছে, তাদের আয়োজন সফলতা কামনা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কি রে? মনোযোগ। একদল লোক বের হয়েছে যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানদণ্ড মানতে চায় না। আছে না নাই? অথচ আমার নবী কি বলেছেন? আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য।
তারকার কি কাজ? যারা জাহাজ চালায় নাবিকরা, তারা তারকা দেখে রাস্তা, সমুদ্রে রাস্তা নির্ণয় করে। অতএব জান্নাতের নৌকায় আরোহণ করতে হলে জান্নাতের সমুদ্রে তুমি যখন সমুদ্র পাড়ি দিয়ে জান্নাতে যাবে, নৌকায় জাহাজে উঠতে হবে। আর জাহাজ যারা পরিচালনা করে, সঠিক রাস্তা যারা দিক নির্দেশনা দেয়, তারা হলো নাবিক। নাবিকরা বলে আমরা রাস্তা নির্ণয় করি সমুদ্রে তারকা দেখে। এজন্য আমার নবী বলে আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। এখন আপনি জান্নাতে যাবেন, সমুদ্র পাড়ি দিয়ে জাহাজ লাগবে। আমার নবী বলে জাহাজটা কি জানো? আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আহলে বাইতকে ভালোবাসবা, জান্নাতের নৌকায় উঠবা। আর আমার সাহাবীদেরকে ভালোবাসবা, জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা খুঁজে পাবে। এজন্য আমাদের সাহাবীদের মহব্বতও দরকার, আহলে বাইতের মহব্বতেরও দরকার। আহলে বাইত এবং সাহাবীদের সমন্বয়ের মহব্বতকারী দলের নামই হলো আহলে সুন্নাত। আর একটু জোরে বলেন আহলে সুন্নাত। একদল লোক যারা আহলে বাইতের দুশমন, আহলে বাইতকে তারা ঘৃণা বিদ্বেষ করে, মুখে বলে না আমরা ওনাকে সম্মান করি, কিন্তু মুহররম মাস আসলে ইজিদের প্রশংসায় পাগল হয়ে যায়। কথা বলেন এখানে আছে না নাই? আছে। এখনো পর্যন্ত আমি গত বছরও চ্যালেঞ্জ দিয়েছি, এবারও বলি, এখনো আপনাদেরকে বলছি, আমি মুখে চ্যালেঞ্জ দিয়ে স্টেজ থেকে পকেটে হাতিয়া নিয়ে চলে যাব, ওই বক্তা আমি নই। এখনো চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা প্রমাণ করতে পারবো, আমাদের কাছে এত এভিডেন্স আছে। ইমাম হুসাইনের হত্যার, শহীদ করার নির্দেশদাতা, ইমাম হুসাইনের শাহাদাতে জড়িত হলো ইয়াজিদ। বলেন ইমাম হুসাইনের শাহাদাতে জড়িত হলো? আরেকটু জোরে বলতে হবে। আজকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার জন্য একদল লোক তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে চর্চা করে। এজিদের চর্চা আছে না নাই? আমরা বলবো ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন বীরের বেশে। কথা কন না? আর এজিদ কিভাবে মারা গেছে বলো তো তোমরা? আমার এজিদ প্রেমিক ভাইরা, বলো তোমাদের এজিদ রহমতুল্লাহ আলাইহি কিভাবে, কোন বীরত্ব গাথা নিয়ে মারা গিয়েছে? চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মলিন হয়ে যাবে। কারণ এজিদ এমন ভাবে মারা গেছে, বুক ফুলিয়ে বলার মতো দুঃসাহস তাদের, সৎ সাহস তাদের। আমি কি বলবো এজিদ কিভাবে মারা গেছে? রাগ করতেছে? ইমাম হুসাইন কিভাবে মারা গিয়েছে এটা কি নতুন করে ওয়াজ করতে হবে? কিন্তু এজিদ কিভাবে মারা গেছে দেখেন, সময় বড় কম। আমার হাতে একটা ইতিহাসের কিতাব আছে, একদম এখানে নাই, এই যেটা, এটা একদম শেষেরটা, একদম শেষেরটা। এই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। একটু জোরে কর না মারহাবা। এরা আবার বলবে হুজুর বাংলাটা নিয়ে আসছে। আমি বাংলা হুজুর না, আরবিটাও আস। একটু জোরে কর না মারহাবা। রাগ করতেছে? এটা অনুবাদ আমরা করি নাই, সুন্নিরা করি নাই, করেছে ইসলামিক ফাউন্ডেশন। খণ্ড নাম্বার হচ্ছে ৮। বলেন খণ্ড নাম্বার কত? ৮। এই ৮ নাম্বার খণ্ডে 429 পৃষ্ঠার ভিতরে, বলেন পৃষ্ঠা নাম্বারটা কত? একটা কিতাবের নাম্বারটা রেফারেন্স অন্তত আজকের তাফসিরুল কোরআন মাহফিল থেকে নিয়ে যান। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যা এখন দেখেন কেন আমরা হুসাইনি, কেন আমরা এজিদি নয়, আজকে দেখে যান। একটা পয়েন্ট আজকে তাফসিরুল কোরআনের মাহফিল থেকে নিয়ে যান। 429 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির উল্লেখ করতেছে এজিদের 18টা কুকর্মের তালিকা। একটু জোরে কর না মারহাবা। তাদের হুজুর, যারা আজকে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, তাদের হুজুর এজিদের 18টা কুকর্মের তালিকা পেশ করতেছে, অথচ নিজেদের হুজুরের ইতিহাসের কিতাবে নিজেরা ভালো করে পড়ে না। এবার আসেন, 18টা এজিদের কুকর্মের একটা হলো পশু পাখি দিয়ে পশু পাখিদেরকে লড়াই করাতো, বানর দিয়ে বানরের বিরুদ্ধে। একটা মোরগ আছে না, বড় অনেক বড় উঁচু মোরগ, মোরগ দিয়ে মোরগের বিরুদ্ধে যুদ্ধ লাগাতো। একটা মোরগ যখন আরেকটা না মারতে পারতো, এজিদ হি হি করে হাসতো না। এটা হলো এজিদের 18টা কুকর্মের একটা। আর আরেকটা কুকর্ম হলো বোতল না হলে এজিদের চলতো না। বলেন বোতলের নাম কি? বলেন না বোতলের নাম কি? মদ। আমি বলছি না, আমার ভাই এখানে আছে, ভাই আপনি একটু দাঁড়ান, একটু 30 সেকেন্ড, আমার ভাইকে সাক্ষী রাখতেছি। 8 নাম্বার খণ্ড, বলেন 8 নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার 429। এজিদের 18 নাম্বার কুকর্মের ভিতরে 16 নাম্বার হলো প্রতিদিন সে মদ পান করত। ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই? ঠিক আছে বসে। বলেন যে এজিদের প্রতিদিন মদের বোতল না হলে চলতো না, সে এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের মনে হয় তারাও মাঝে মাঝে হয়তো খাইতে পারে।
কারণ একজন মদখোরের দালাল কি কোনো ভদ্রলোক করতে পারে? মদখোরের দালাল সমাজে গিয়ে দেখবেন আরেক ফেন্সিডিল করে আরেক ফেন্সিডিল করে দালালি হয়। যে এজিদের প্রতিদিন মদ না হলে চলতো না। আমি বলছি না, 750 বছর আগের ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠা, গুগলে লেখো আল বিদায়া ওয়ান নেহা বাংলা পিডিএফ 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠায় দেখো। ইমাম ইবনে কাসির বলে 7টা একদিন না, এ বাবা 4 দিন একবার না, প্রতিদিন এজিদের মদ লাগতো। আর আমার নবী বলে সহিহ মুসলিমের হাদিস, যে একজন মদখোর 40 দিন আল্লাহ তার কোনো ইবাদত বন্দেগী কবুল করে।